রাশিয়ার শান্তিবার্তা, যুদ্ধ কি তবে শেষের পথে, নাকি শুরু হতে যাচ্ছে আরও বড় ধ্বংসযজ্ঞ? একটা সময় ছিল যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কেবলই পূর্ব ইউরোপের ভেতরের একটি দ্বন্দ্ব মনে হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব পেরিয়ে এসেছে আন্তর্জাতিক পরিসরে, ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতির প্রতিটি কণায়। রক্ত, আগুন, নিষেধাজ্ঞা আর সামরিক শক্তির প্রতিযোগিতায় 2 বছর পেরিয়ে গেছে, তবুও যুদ্ধ থামেনি। বরং সম্প্রতি এমন কিছু ঘটছে যা দেখে বিশ্লেষকরা বলছেন সবকিছু হয়তো এক নতুন মোড়ে প্রবেশ করতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিক থেকে এসেছে একটি আলোড়ন তোলা বার্তা। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ ঘোষণা দিয়েছেন, পুতিন এখন নাকি ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী, তবে সেটি সম্ভব হবে কেবল একটি শর্তে, যদি রাশিয়ার নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ হয়। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক প্রকার নীরব আতঙ্ক। কেউ বলছেন এটি যুদ্ধের ইতি টানার ঘোষণা, আবার কেউ বলছেন এটা এক ধরনের কৌশলী বিভ্রান্তি। আসলে রাশিয়া এখন আরও ভয়ানক কিছু পরিকল্পনা করছে। তাহলে প্রশ্ন হলো, এই লক্ষ্য কি? রাশিয়ার দাবি অনুযায়ী তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের ডোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল নিজেদের অংশ হিসেবে দেখতে চায়। সেই সঙ্গে ইউক্রেন যেন ন্যাটো জোটে যোগ না দেয়, এটাও একটি বড় শর্ত। পুতিনের এই অবস্থান অনেকটাই স্পষ্ট, কিন্তু পশ্চিমা বিশ্ব ও ইউক্রেন উভয়ই এটাকে অগ্রহণযোগ্য বলেই মনে করে। তবে এই শান্তি আহ্বানের মধ্যেই যুক্ত হয়েছে আরও এক বিতর্কিত চরিত্র, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে হুমকি দিয়েছেন, যদি রাশিয়া আগামী 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে, তবে তার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শুধু তাই নয়, ট্রাম্প ইউক্রেনকে দিয়েছেন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, এমন এক প্রযুক্তি যা রাশিয়ার আকাশ আক্রমণ ঠেকাতে সক্ষম এবং রুশ বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সাম্প্রতিক বার্তা আসলে একটি ডুয়াল সিগন্যাল, একদিকে শান্তির সুর, অন্যদিকে কঠোর অবস্থান। এটি হয়তো পশ্চিমা দেশগুলোর চাপ কমানোর একটি কৌশল হতে পারে। আবার এটাও সম্ভব, যুদ্ধের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক সংকটে পড়ে রাশিয়া সত্যি একটি সমঝোতার পথ খুঁজছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও কোনো রকম ছাড় দিতে নারাজ। তার ভাষায়, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলবে না। যতদিন রাশিয়া দখলদার অবস্থানে থাকবে ততদিন যুদ্ধ চলবে। তাই এই মুহূর্তে পুরো দুনিয়া তাকিয়ে আছে মস্কো, কিয়েভ আর ওয়াশিংটনের দিকেই। সামনে কী ঘটবে তা কেউ জানে না, তবে এটা নিশ্চিত, এই যুদ্ধ এখন আর ইউক্রেন বা রাশিয়ার একার যুদ্ধ নয়, এটি হয়ে উঠেছে বিশ্বের শক্তির ভারসাম্য রক্ষার লড়াই। তাহলে এখন প্রশ্ন, পুতিনের এই শান্তি বার্তা কি আসলেই এক নতুন মোড়ের ইঙ্গিত, নাকি এটি আরেকটি কূটনৈতিক ধোঁয়াশা? কমেন্টে জানান আপনার মতে, এই যুদ্ধ এবার থামবে নাকি আরও বড় ধ্বংস অপেক্ষা করছে? আর ভোরের আকাশের এমন গভীর বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘণ্টা চিহ্নে চাপ দিতে ভুলবেন না।